বিসমিল্লাহির রহমানির রহিম। যে ছাত্র ভাইরা যেই বাংলা ভাষার নিগা রক্ত দিয়ে গেছেন রাজপথে, আমি তাদেরকে সারা জীবনের জন্য শ্রদ্ধা জানাই। এর সাথে জানাই যে তাদের বাবা মা যেন আজীবন সুখ শান্তি পেয়ে যায়। ভাই, আপনারা অনেক কিছু করতে পারেন। এই ছাত্ররাই আন্দোলন করেছিল, সেখান থেকেই জন্ম হয়েছিল মুক্তিযোদ্ধা, আমাদের দেশ রক্ষাকারী সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আনসার, যে যাই আছে সবাই কিন্তু ঝুঁকে পড়েছিল এই বাংলাদেশ স্বাধীন করার জন্য। সেই পাক হানাদাররা চুপে চাপে ধপ করে ঢুকে যে আমাদের এই দেশের মানুষকে হত্যা করেছে, এটা লক্ষ কোটি মানুষের প্রমাণিত আছে। সেই জন্য আমি সবাইকে বলছি যে টাকার দিকে লোভ না করে আপনাদেরকে এই কিছু ফাঁদে ফালানোর জন্য, এই বলছে হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো। সেই জন্য বলছি যে কোনো ইটপাটকেল না ছুড়ে এই দেশ যে দলেই উন্নতি করতে চান সেই দলকে সমর্থন করে এই বাংলাদেশ বাঁচাতে হবে। ধীরে ধীরে এই বাংলাদেশ যদি আমরা বাঁচিয়ে না রাখি, তাহলে সব কিছু কিন্তু ওরা ধ্বংস করে দেবে। আজকেই দেখেন, এইভাবে কোনো এখানে সুরন বেরিলেই আয়নাঘর শনাক্ত করে। আপনারা তো জানেন যে একটি বিল্ডিং বানাতে কত ফুট গর্ত করতে হয়, ওখানে তারা বিভিন্নভাবে করে, সেটি তো আর আয়নাঘর বলা যাবে না। সেই জন্য আমি বলছি যে এই বঙ্গবন্ধুর বাড়ি যারা ভাঙতেছে তাদেরকে চিহ্নিত করে এমনভাবে একটি শিক্ষা দিয়ে দিবেন যে এই বাংলাদেশের ভিতরে যেন কোনো দুষ্কৃতী প্রবেশ করতে না পারে। আর আওয়ামী লীগ করে বলেই সবাই তো আর খারাপ না, যাকে না তাকেই সন্দেহজনক, ওদের তাল আছে, কে নতুন কে, ওরা চিহ্নিত করা। ওরা যে কটা লোক এই বাংলাদেশের ভিতরে ঢুকেছে এইভাবে আয়নাঘর শনাক্ত করে এই ঢাকার শহরটা ওরা ধ্বংস করে দিতে পারে। সেই জন্য আর বেশি দেরি না করে ছাত্র ভাইরা মুক্তিযোদ্ধাকে নিয়ে, আইন প্রশাসনকে নিয়ে এই জোর জুলুমকারীদেরকে রুখে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে যখন যা বলবে তখনই সেখানে ঝুঁকে পড়বে। সেই জন্য আর দেরি না করে এই দেশ বাঁচাতে হলে এই দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হোক। অভিনয় তো বহুত দেখলাম, একটা গুলির শব্দ, পুলিশ কিন্তু বাস্তবতা যদি গুলি করত তাহলে মানুষ সঙ্গে সঙ্গে পড়ে যেত। একটু ফায়ার হইলেই পুলিশের বিরুদ্ধে এত কিছু করা যাবে না। পুলিশ সেনাবাহিনী এই দেশ রক্ষাকারী, পুলিশ সবার বন্ধু। পুলিশ আপনাদের কথা বলবে, আপনারা মানবেন না, পুলিশের উপর চড়া হবেন, সেনাবাহিনীর উপর চড়া হবেন, এইভাবে তো দেশ চলবে না। সেই জন্য আমি ভাই আসলেও আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি খুব গর্বিত। এই দেশ মুক্তিযোদ্ধারা, এই দেশের সেনারা যদি এই দেশ রক্ষা না করতো, আজকে আমরা মানুষের সাথে মিশে থাকতাম। আজকে যদি অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ লাগে তাহলে এই প্রতিটি বাংলার মানুষের আবার সেই কিন্তু যুদ্ধ প্রস্তুতি নিতে হবে। সেই জন্য যে সৈনিকেরা এই দেশ রক্ষা করে, একখানে একটি মারামারি বাজলেই পুলিশ দিয়ে ওখানে সব কিছু সমাপ্ত করে শান্ত সুষ্ঠু বানিয়ে দেয়। এই সেনাবাহিনী আজকে এই দেশের জন্য অনেক কিছু, আজকে দেখেন এই কুতুবুলা থানা পুড়িয়ে দিয়েছে, তারপর বিভিন্নভাবে মানুষকে মেরেছে।
তাদের তো জান। আমি আমি গুলি করলে, গুলি করে মেরে থাকলে আমারও বিচার হবে। কেন? কেন বিচার হবে? সেই জন্য আজকে নিরহ মানুষের উপর আর কাউকে অনর্থকভাবে গণধোলাই দিয়ে মারবেন না। আইন আছে, আইনের আইন মতো সে বিচার করবে। সেই জন্য কাউকে দোষারোপ করবেন না, কাউকে উস্কানিমূলক কথা বলবেন না। আমরা বাংলাদেশের বসবাস, বাংলাদেশেই জন্ম, আমরা এই বাংলাদেশ নিয়েই বাঁচতে চাই সুষ্ঠু সুন্দরভাবে। আর দেখেন, আজকে আপনি একটি মিছিল নিয়ে যাবেন, অন্য লোক ভিতরে ঢুকে একটা ককটেল মারবে বা একটি গুলি করবে, তখন নাম পড়বে আপনাদের। সেই দিকে খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগ নৈরাজ্য করে না, বোম মারে না, কাউকে হত্যা করে না, এটা দৃঢ় বিশ্বাস। আর ছাত্র ভাইরা এই দেশ রক্ষা করার জন্য সবাইকে নিয়ে, মুক্তিযোদ্ধা, সেনাপ্রধান, সবাইকে নিয়ে এই দেশ শান্ত সুষ্ঠুভাবে চালাতে হবে। কাউকে হাদিস কোণে লেখা আছে যে মিথ্যা কথা বললে তার কি শাস্তি। আজকে আপনার এক ব্যাগ বইরা টাকা দিবে, দেখেই তার বিরুদ্ধে কইয়া কইয়া তাকে দোষারোপ করে মানুষের সামনে, আইনের সামনে দোষী সাব্যস্ত করবেন। এইটা যেন না হয়। যার ডাকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনারা জানেন বঙ্গবন্ধুর ভাষণ আজকে এই সারা পৃথিবী জুড়ে আছে। বঙ্গবন্ধু বলছিল না যে আর একটি গুলি যদি চলে, সেই জন্য সবাইকে সাথে নিয়ে এই দেশ পরিচালনা করে। দেখেন, যদি প্রধানমন্ত্রী কিছু করে থাকে, সেটা আপনাদের পাতায় পাতায় অক্ষরে অক্ষরে আছে। এই বলে বিদায় নিছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।